জমিতে মোর আর তো টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কে কবুল করো এই বাসনা কে কবুল করো এই বাসনা কবুল করো এই বাসনা গো রব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মোহব্বতে জোরে বলেন আরো জোরে বলেন সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো কে যাহার প্রেমে পাগল হয়ে কে যাহার প্রেমে পাগল হয়ে যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মোহব্বতে বিরাদার আজকে আমি সুর করে কোনো ওয়াজ শোনাবো না কারণ সুরের ওয়াজ শুনলেন আমার পরে বঙ্গ বিখ্যাত আপনারা হয়তো জানেন যে আমাদের দেশের ছেলে কিন্তু আমি জানি বঙ্গ বিখ্যাত দুই বাংলার মুকারির আজম খাতিবে জানাব আল্লামা মাওলানা আবু তাহের রেজভী সাহেব আছেন আপনাদের গ্রামের ছেলে তো তা কিছু মনে হয় না কথায় কি বলে জানেন যে দেশের বিটি পোটা পড়ে নাকি তো বিরাদার নবী পাক সাহেবে তো আলম নূরে মুজাসসাম নবী আমার বলতে আছে ইন্নী ইয়ারা মালা তারাউন ওয়া ইন্নী আসমাউ লা তাসমাউন কাপাসডাঙ্গার মানুষ আপনারা শুনেন আমি বিশ্ব পয়গম্বর আমি যেটা দেখতে পাই বিশ্বের কেউ দেখতে পাই না আমি যেটা শুনতে পাই তো বিশ্বের কেউ শুনতে পাই না যার কারণে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কানজুল কারামাত আলাহি রহমত রিদওয়ান বলতে আছে দূরো নজদীকে सुनने वालों कान दूरो नजदीके सुनने वाले वो कान काने लाले करामत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम नबी আমার দূর থেকে যেমন দেখেন নবী আমার কাছ থেকেও তেমন দেখেন আজকে এই শবে বরাতের রাত্রিতে আজকে অনেকেই বলে শবে বরাত করা জায়েজ নাই হালুয়া রুটি খাওয়া জায়েজ নাই হালুয়া রুটি খাওয়া কোন কিতাবে আছে কোন জায়গাতে ওটাও আপনাকে দলিল দিব সামিন ইকরাম মুআজ্জাজ কথাই বলে যে কুকুরের পেটে ঘি সহে না কথা বুঝলেন নবীকে চিনহার মতন ইশক লাগবে নবীকে জানার মতন নবীর वफादार হতে হবে বিরাদার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে যে হালুয়া রুটি খাওয়া জায়েজ আছে কি নাই কিতাবের নাম মুসলিম শরীফ কিতাবের হাদিসের রাবি হযরত হযরত নবীর বিবি
রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে, আমার বিশ্ব পয়গম্বর হাবিবে কৃতিগার নাইবে পরওয়ারদিগার মুস্তাফা জানে রহমত নবী আমার বললেন, ইউহিব্বুল হালওয়াল আসাল, আমার কাছে পছন্দনীয় খাবার হলো, আমার কাছে অতি মহব্বতের খাবার হলো, সেটা হলো হালুয়া ও মধু। জোরে বলে হালুয়া ও মধু। তাই বিরাদার, আমরা নবীকে মহব্বত করি, নবী যেই জিনিসকে পছন্দ করেছে সেটা আমরা পছন্দ করি, নবী যাকে ভালোবেসেছে সেটা আমরাকে ভালোবাসি। ও বিরাদার, কাপাসডাঙ্গার সরজমিনের প্রান্তরে আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, এমন কোন আকাশের জমিনের নিচে এই মাটির উপরে এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে হালুয়া রুটিকে খাওয়া নাজায়েজ নাজায়েজ প্রমাণ করতে পারে। বিরাদার, এখনো কোন জননী জন্ম দেয়নি, নবী যে জিনিসকে মহব্বত করেছেন, নবী যেটাকে পছন্দ করেছেন, সেটা কোনোদিন নাজায়েজ হয়? জোরে বলেন, হতে পারে না। আজকে ওহাবি বলতে পারে এটা হালুয়া রুটি করিও না, আজকে কাদিয়ানি বলতে পারে, রাফেজি বলতে পারে, শিয়া বলতে পারে, কারণ এরা হলো পাকা জাহান্নামী দল। জোরে বলেন, এরা জাহান্নামী দল। আপনারা বলবেন প্রমাণ কি? হ্যাঁ, আমি প্রমাণ দিয়ে দিব। বিনা প্রমাণে সুন্নি আলেম কোনো কথা বলে না, বিনা দলিলে কোনো সুন্নি আলেম কথা বলে না। হাদিসের রাবি নবী পাক আমার বর্ণনা করতে আছে, ওয়া ইন্না বানি ইসরাঈলা, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ইসনাতাইনি ওয়া সাবিনা মিল্লাতান। ও আমার দয়ার অবতার, রহমতের ভান্ডার, করুণার পিরান, সারা বিশ্বের জান, সাহেবে কুরআন নবী আমার বলেন, নিশ্চয় বানি ইসরাইল কম ভাগ হয়েছে 72 ভাগে। কটা ভাগ বললাম একটু জোরে বলেন, মহব্বতে বলেন। 72 ভাগ। আজকে কাপাসডাঙ্গার সরজমিনের প্রান্তরে ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি কোন মায়ের লাল জন্ম নিয়ে থাকো তো আমাদের সঙ্গে এনি টাইম 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে তোমার সঙ্গে চ্যালেঞ্জকে বসার জন্য প্রস্তুত আছে। বিরাদার, এখন পর্যন্ত কেউ ভিড়েনি, কিয়ামত পর্যন্ত ভিড়বে না। কথাই বলে আদার বনে শিয়াল ভাগ। তুমি কতই হাদিসের পড়েছো, একবার কাছে এসে ভিড়ো, তবে বুঝতে পারবা তোমার ভাড়ে কতটা তেল আছে। কথা বুঝলেন তো? বানি ইসরাইল কম ভাগ হয়েছে কয় ভাগে? জোরে বলেন। 72। আপনারা মন খারাপ করিয়েন না, আল্লাহর কসম করে বলি, আপনারা কোন হালাতে আছেন, মা বোন কোন অবস্থায় আছে, আমার দিওয়ানায়ে মুস্তাফা পয়গম্বর আজম নবী আমার দর্শন করতে আছে। বিরাদার, নবী দর্শন করতে আছে। ও পয়গম্বর, নবী কাছেও যেমন দেখেন, নবী আমার দূরেও তেমন দেখেন। জোরে বলে। আমার কথা নাই, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ বলতে আছে, দূর নজদীকে সুননে ওয়ালে ও কান, দূর নজদীকে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামাত পে লাখো সালাম। নবী আমার কাছেও যেমন দেখেন, নবী আমার দূরেও তেমন দেখেন। তো বিরাদার, কাপাস জায়গায় কজন আছেন নবীর কাছে খবর নাই? ও নবী আমার মদিনাতুল মুনাওয়ারা থেকে, রওজা থেকে আপনাদের খবর রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার জিন্দা নবী, এ আমার হায়াতুন নবী। নবী আমার কেমন পয়গম্বর আসুন। তো নবী আমার বললেন বানি ইসরাইল কম ভাগ হবে কয় ভাগে? জোরে বলেন, মহব্বতে বলেন। 72 ভাগে। নবী আরো বলছে, ওয়া তাফাররাকু আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত ভাগ হবে 73 ভাগ। কটা বললাম? একটু জোরে বলেন। 73 ভাগে।
নবী আমার বলতে আছেন আমার উম্মত ভাগ হবে ৭৩ ভাগে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, মাত্র একটা দল, ওই দলটা জান্নাতে যাবে, ওই দলটা জাহান্নামে যাবে না, ওই ফেরকাটা জাহান্নামে যাবে না, ওই কওমটা জাহান্নামে যাবে না, ওই দলটা জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরা মিন নূরিল্লাহ, নবী গো কোন দলটা জান্নাতে যাবে, কোন দলটা আল্লাহর বেহেশতে যাবে, একটু আমরা জানতে চাই। ওয়া ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আলাইহি ওয়া আসহাবিহি বিরাবিল। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া আলাই, নবী বললেন সাহাবী শুনো, যারা আমার মতকে, আমার সাহাবীর মতকে যারা মজবুত করে ধরে রাখবে ওরা এই জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ৭৩টা দল ভাগ হবে, অন্য কাউরের মধ্যে হবে না, রাফেজির মধ্যে হবে না, শিয়াদের মধ্যে হবে না, হিন্দুদের মধ্যে হবে না, কাদিয়ানির মধ্যে হবে না, বিরাদার নবীর উম্মতের মধ্যে এই ৭৩টা দল ভাগ হবে, আর ৭২টাই যাবে জাহান্নামে, আর একটাই যাবে জান্নাতে। জোরে বলেন। আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। জোরে বলেন। নবী কি বলেছেন? আমি হালুয়াকে পছন্দ করি, হালুয়াকে মোহাব্বত করি। তো নবীর যেটা পছন্দের খাবার, নবীর যেটা মনের খাবার, নবীর যেটা পছন্দ করেন, সেটা কি কোনো নাজায়েজ হতে পারে? জোরে বলেন। জি, এদের কপালে নাই, এদের কপালে হালুয়া নাই, এদের কপালে কি আছে? কাকের গোশত আছে। বিরাদার, এদের পীর মুর্শিদ, এদের গুরুদেব বলতে আছে যে কালো কাকের গোশত খাওয়া জায়েজ। কথা বুঝলেন? কালো কাকের গোশত খাওয়া জায়েজ, কিন্তু হালুয়া রুটি খাওয়া যাবে না। কথা বুঝলেন? আবার ওই তার পরে পেজে বলছে কালী দেওয়ালি হোলি, কালী দেওয়ালি হোলির প্রসাদ খাওয়া জায়েজ, কিন্তু ইমাম হাসান ও হুসাইনের তাবারক খাওয়া জায়েজ নাই। বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। ইয়ার মতন জাহেল ঝাম্পটার জগতে আছে? বিরাদার নাই। আমরা হুসাইনকে মানি। নবী আমার বলতে আছে, নবী কি আমার বর্ণনা করতে আছে? নবী বলতে আছে আল হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হুসাইনকে মোহাব্বত করলো তারা নবীকে মোহাব্বত করলো, আর যারা পয়গম্বরকে মোহাব্বত করলো তারা স্বয়ং আমার আল্লাহকে মোহাব্বত করলো। জোরে বলেন। এটা কোন বানোয়াটি কথা নাই। একটু ওয়াজের দিকে যাব বিরাদার। নবী আমার যেটা বলেন ওটাই শরীয়তের দলিল, নবী আমার যেটা ফয়সালা করেন ওটাই শরীয়তের আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ঘরে শরীয়তের দলিল তৈরি হয়, আমাদের জন্য শরীয়তের আইন আলাদা, আর নবীর জন্য শরীয়তের আইন আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দিই। নবীর দরবারে, নবী মুস্তাফা দরবারে একজন সাহাবী গেলেন। কোন মাসে? রোজার মাসে। কোন মাস বললাম? একটু জোরে বলেন। রোজার মাসে। রমজান মাসে যাওয়ার পরে হুজুর আমি রোজার হালাতে আপন বিবিকে চুমা খেয়ে নিয়েছি, আপন বিবিকে বুসা দিয়ে দিয়েছি। বিরাদার, একজন যুবক যদি রোজার হালাতে আপন বিবিকে চুমা খেয়ে নেয় তো বিরাদার ওর জন্য রোজা ভেঙে যাবে। মশলা বুঝতে পারলেন? ওর জন্য রোজা ভেঙে যাবে। তো ও সাহাবী রাসূল মনে মনে ভাবলেন আমি কোন জায়গায় যাব, ফয়সালা কোথায় পাবো, কোন জায়গায় ফয়সালা পাবো না। তাই দয়ার অবতার, রহমতের ভান্ডার, দোনো জাহাকে মালিক ও মুখতার পয়গম্বর আজম ও কমলি ওয়ালা পয়গম্বর যে ফয়সালা দিবে ওই ফয়সালাটা স্বয়ং খোদার ফয়সালা। জোরে বলে। ঠিক এই জায়গায় বলে হুজুর রোজার হালাতে আমি আমার বিবিকে চুমা খেয়ে নিয়েছি, বুসা দিয়ে দিয়েছি। নবী গো রোজার হালাতে আমার রোজা ভেঙে গেছে, উপায় কি হবে? নবী আমার বললেন সাহাবী যাও 60টা রোজা রাখো। ফাশহারান তাতাবান,
যাও তুমি 60টা রোজা রাখো। বিরাদার নবী যেটা বলেন ওটাই খোদার কথা, এটা আমার কোনো বানোয়াটি কথা নাই। আল্লাহর মহান কোরআন, অটির বিধান, মহান গ্রন্থ, এ মহান আল্লাহর কোরআন বলে, সূরাটির নাম সূরা নাজাম। আল্লাহ পাক বলতে আছে 27 পারা, সূরাটির নাম সূরা নাজাম। আল্লাহর কোরআন বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও দয়ার অবতার, মুখবিরে পয়গম্বর, হাবিবে কৃতিগার, নাইবে পরওয়ারদিগার যা বলেন ওটাই ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাও ফাসহারান তাতাবান, তুমি উপরে উপরি 2 মাস রোজা রাখো। নবী ফয়সাল্লাহ করেন, খুব খেয়াল করবেন, উপরে উপরে 2 মাস 60টা অথবা 59টা রোজা হবে। কথা বুঝলেন? 60টা অথবা 59টা রোজা হবে। তো উনি বলেন হুজুর এই 30টা রোজা রাখতে গিয়ে হালাত, ওটা আমি আর পারব না। কথা বুঝলেন? ইয়ার চাইতে বেশি আর বলা যাবে না। শরীয়তের আইন কটি? শরীয়তের আইন 3টে আছে। কেউ যদি ইচ্ছায় রোজা ভেঙে দেয়, ওকে উপরে উপরে 60টা রোজা করতে হবে, অথবা পেট ভরে 60টা ফকিরকে 2 বেলা খাওয়াতে হবে। জি তাই কি না? তো জোরে বলেন। আর যদি নাও পারে তোকে গোলাম আজাদ করতে হবে। কথা বুঝলেন? এটাই শরীয়তের আইন। আপনি ফতোয়া রাজাবিয়া বলেন, ফতোয়া বাহরুল উলুম বলেন, ফতোয়া ফাইজুর রাসূল বলেন, ফতোয়া দুররে মুখতার বলেন, রাদ্দুল মুহতার বলেন, ফতোয়া সামিয়া বলেন, ফতোয়া আলমগীরি বলেন, যত বিশ্বের ফতোয়ার কিতাব আছে, এই 3টা আইন ছাড়া আর কোনো আইন নাই। কি বলেছে নবী? শরীয়তের মালিক ও মুখতার। নবী যেটা বলেন ওটাই শরীয়তের দলিল। এমন কোন মাইল লাল যদি থাকে, ওহাবি বলেন, ভূতপতি বলেন, ছাপড়াবন্দি বলেন, আমার সঙ্গে মোকাবেলা করতে পারে। এনি টাইম চ্যালেঞ্জ করলাম আমি। এই 3টা ছাড়া আর কোন আইন নাই। তো সাহাবী বলে হুজুর এটা আমার পক্ষে সম্ভব না, আমি 60টা রোজা রাখতে পারবো না। তো নবী বললেন যাও, তুমি যখন 60টা রোজা করতে পারবে না, তো যাও উপরে উপরে তুমি 60টা ফকিরকে 2 বেলা খাওয়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দরবারে, মুস্তাফা দরবারে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আনা আহতাজু মিনাল মদিনা, আমি মদিনার সবচাইতে গরীব ব্যক্তি, দুর্বল ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমিও পারবো না। নবী আমার হাকিমে সারিয়া, নবী আমার ফয়সালা করতে আছে। সুবহানাল্লাহ, সুবহান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত মাওলানা আবু তাহের রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন চলে এসেছে। আমি প্রথমেই বলেছি আমি সুর করে ওয়াজ আমি করব না আজকে, কারণ আমার সেনা হাসিস সাইমুল ইসলাম জীবনে বক্তা ও সুর করেছে। তারপরে আমার অন্তরঙ্গ বন্ধু হাসিবুল ভাই, আমার বড় ভাই, ও সুর করলো। আর মাশাআল্লাহ বঙ্গ বিখ্যাত বিখ্যাত বাংলাদেশ তোলপাড় হুজুরকে নিয়ে এখন হুজুরের নামে কয়েকটি গজলও তৈরি হয়ে গেছে। জোরে বলেন। ইন্টারনেট সার্চ করবেন, শুনতে পাবেন হুজুরের নামে গজল। তো যাই হোক, যেটা বলছিলাম, নবী আমরা যেটা বলেন ওটাই শরীয়তের হাকিমে সারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে হুজুর এটা আমার পক্ষে সম্ভব নয়, আনা আহতাজু মিনাল মদিনা, আমি মদিনার সবচাইতে একজন গরীব ব্যক্তি, আমার পক্ষে সম্ভব নয়। নবী বললেন ইজলিস হাহুনা, তুমি এই জায়গাতেই বসে যাও, এই জায়গাতে তুমি বসে যাও। ও সাহাবী ওখানেই বসে গেলেন। সাহাবীর নবীর কথা মানে স্বয়ং আল্লাহর কথা। জোরে বলেন। নবী কোনো বানোয়াটি কথা বলেন না, আল্লাহ যেটা বলতে বলেন ওটাই নবী বলে। তাই নবীর কথাকেও বলা হয়েছে ওহী, আর পবিত্র কোরআন কেউ বলা হয়েছে ওহী। এটা ওহীয়ে মাতলুল আর এটা ওহীয়ে গায়র মাতলুল। কথা বুঝলেন? গোলাম ইয়াসিন আসলে ও হাদিসের হওয়া বুঝেন। কথা বুঝলেন? গোলাম ইয়াসিন ওহাবি
আপনার হাস্যকার জুকারির সন্তান, ও হাদিসের হওয়া বুঝে না। না হলে ও বলে নুনু কাটার চামড়া খাওয়া খেতে বলে। জি, মানুষের গোশত খাওয়া শরীয়তে হারাম আছে, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, ও কোন সাহসে বলতে পারে যে নুনু কাটার চামড়া খাও? ফতোয়া খুব বুঝে সুঝে বলতে হয়, ফতোয়া বুঝে সুঝে বলতে হয়। কত গোলাম ইয়াসিন এলো আর গেল, কিন্তু বিরাদার মারদে মুজাহিদ সুন্নিয়াতের এখন পর্যন্ত এমন কোন ওহাবি বলেন, দেওবন্দি বলেন, ছাপড়াবন্দি বলেন, ভূতবন্দি বলেন, রাফিজি বলেন, কাদিয়ানি বলেন, এমন কোন জননী জন্ম দেয়নি যে একজন সুন্নি আলেমের সঙ্গে মোকাবিলা করতে পারে। বিরাদার এখন আপনি জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ আল্লাহর কোরআন বলেছে কি ইন্না যাহাকাল বাতিলা কানা যাহুকা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদার ওই জায়গাতে ওই সাহাবী আপনার বসে গেলেন, ইজলিস হা হুনা, তুমি এখানেই বসে যাও। কি বলেছি? রোজা ভেঙে গেছে, খুব মনে আছে কথাটি? সাবিন একরাম মুআজ্জাজ, ঠিক ওই টাইমে নবীর একজন সাহাবী খেজুরের বাগান লাগাইছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। যে খেজুরের বাগানটা মদিনাতে এখনো আছে। অন্য অন্য বাগানে একবার খেজুর হয়, আর ওই সাহাবীর খেজুর বছরে দুবার হয়, জোরে বলেন। কত বড় কিমতি! ভারতের টাকা অনুযায়ী 18,000 টাকা কিলো, 1 কিলো খেজুরের দাম। যে খেজুরের বাগান এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিরাদার, এটা আমার কোনো কথা নাই, নবীর ওসিলা যে গাছ হয়ে যায়, নবীর রাস্তায় যে গাছ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই গাছের কোনো কিছুই হবে না। তো মাত্র সাহাবী করলো কি? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলাইহি। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? যত নবীর মহব্বতে দরুদ পড়বেন তত নবীর কাছাকাছি থাকবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হালুয়া রুটি খেয়ে যাব, আমাদের নসিবে কি আছে? বিরিয়ানি, জর্দা পোলাও, গোশত, পোলাও ভাত, আর ওদের কপালে কি? কালো কাক। কথা বুঝলেন? কালো কাক। এদের কালো কাক খাওয়া অভ্যাস। তাহলে হালুয়ার মর্মা কি বুঝবে? জর্দা পোলাও বিরিয়ানির কথা কি বুঝবে? কথাই বলে কুকুরের পেটে ঘি, জোরে বলে সহে না। তো যাই হোক বিরাদার, ও একজন সাহাবী, নবীর সাহাবী, মাত্র কয়েকদিন আপনার খেজুরের গাছ, খেজুরের আঠি জমিনে পুঁতে দিয়েছে। খেজুর হবে। 1 সপ্তাহ পরে আপন বিবিকে বলছে, বিবি হাসুয়া দাও। তো কেন? আমি খেজুর কাটতে যাব। আচ্ছা বিরাদার, আপনার চাষি মানুষ নাকি? আমরা গ্রামের মানুষ মানে চাষি, চাষ করি। তো 1 সপ্তাহ আগে যদি ধান পুঁতে আসি, আর 8 দিন পরে আমি যদি যাই কাঁচি নিয়ে ধান কাটতে, তা আমাকে পাগল বলবে না? জি, এর ব্রেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, না হলে একে ওই পাগলা হাসপাতালে ভর্তি করতে হবে, অথবা ডাক্তার আলী হাসানকে দেখাতে হবে নাকি? তো বিবি বলছে, তুমি 8 দিন আগে খেজুর গাছ লাগাইছো, আর এখন তুমি খেজুর? বলে বিবি শোনো, আমি যখন খেজুরের আঠি লাগাই, আমি নবী মুস্তাফার ওয়াস্তা দিয়েছি, জোরে বলে বিবিরে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, পাহাড় আপন স্থান থেকে স্থানান্তর হতে পারে, সমুদ্র দলের সমাপ্ত ঘটতে পারে, তবে বিবি আমার মক্কি সরকার আহমদ মুখতার মাদানী কে তাজদার পয়গম্বর আজম দোনো আলামের মালিক মুখতারের ওসিলা দিয়ে যে দোয়া চাহা হয়, সে দোয়ার কোনোদিন পরিবর্তন ঘটে না, জোরে বলে। আমি নবী মুস্তাফার ওসিলা দিয়েছি, আমার বিশ্বাস খেজুরের গাছ বড় হয়ে গেছে, আর কাজের কাজ খেজুর ধরেও গেছে, জোরে বলে।
এখনো বাগানটা আছে। হাজিরা হজ করতে দেখবেন ওই খেজুর সবচাইতে দামি খেজুর, কিয়ামত পর্যন্ত বাগান থাকবে। তো আপনার ও সাহাবী রাসূল ছুরি নিয়ে আর বস্তা নিয়ে যেমনি খেজুরের বাগানে গেছে, তো খেজুরের গাছ আপনার বড় হয়ে গেছে, আর কাঁধের কাঁধ খেজুর পেকে খেজুরের গাছে লটকাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ও সাহাবী খেজুর কাটার পর আপনার ব্যাগে বস্তায় রাখলেন, রাখার পরে নবীর দরবারে হাদিয়া স্বরূপ নিয়ে আসলেন। নবীর দরবারে নিয়ে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসিলায় খেজুরের গাছ লাগাইছিলাম, আর কাঁধের কাঁধ খেজুর ঝোলে লটকে গেছে, পেকে গেছে, তাই আপনার দরবারে আমি হাদিয়া নিয়ে আসলাম। নবী আমার বলছেন, আন্না সায়েলা, ওই প্রশ্নকারীটা কোথায়? জোরে বলেন। প্রথমেই বলেছে নবী আমার যেটা বলেন ওটাই শরীয়তের দলিল, নবী আমার হাকিমে শরিয়াত, যা বলেন ওটাই শরীয়তের দলিল। এখন বলছে হ্যাঁ নবীকে এটা করেছে, নবী যেটা করে সেটা আমরা করব। আরে পাগলের দল, নবী কি করেছে সেটা বলার কথা নয়, এ কথা বলাই তো জায়েজ নয়। নবী যা বলেছেন সেটা তোমরা করো, আমার কথা নয়। আল্লাহর কোরআন বলতে আছে, ওমা আতাকুমুর রাসূল ফাকুতুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল যেটা বলেন সেটা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে তোমরা, জোরে বলেন, দূরে থাকো। তো বিরাদার সঙ্গে সঙ্গে খেজুরটা নিয়ে আসলেন। নবী আমার বলেন, আন্না সায়েলা, ওই লোকটা কোথায়, প্রশ্নকারী কোথায়? সঙ্গে সঙ্গে ও লাব্বাইক বলে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জায়গাতে উপস্থিত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, এ সাহাবী, তুমি রোজা ভাঙে দিয়েছো। শরীয়তের তিনটা আইন ছাড়া আর কোনো আইন নয়। ও দয়ার অবতার মুখবির পয়গম্বর नबी जमान दोनों जहां के मालिक मुख्तार पैगम्बर फैसला करছেন মদিনার সরজমিনের প্রান্তরে। নবী আমার স্পেশাল ফয়সালা করলেন কি যাও এই খেজুর গালা তুমি নিয়ে যাও, হ্যাঁ তোমার পাড়ার গরিব গুরবাগুলোকে তুমি দান করে দাও, যাও তোমার রোজা কাফারা আদায় হয়ে যাবে। কোন মুফতি ফতোয়া দেখতেনি একটা রোজা ভাঙার পরে এরকম ফতোয়া দিতে পারে? ও 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই। শুধু ও চিনে কি হালুয়া খাওয়া যাবে না, এটাই শিখেছে। হাগার দোয়া, মুতার দোয়া, পায়খানা ফিরার দোয়া, এই দোয়া ছাড়া আর কিচ্ছু জানে না। কি ভুল বলছি আমি? জি। তো ওই টাইমে সাহাবী দাঁড়িয়ে বলছেন, আনা আহতাজু মিনাল মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মতো আর ওই এলাকায় গরিব কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ফয়সালা করলেন, সাহাবী তোমার মতন গরিব কেউ নাই, তো যাও মদিনার রাহবারে, মদিনার প্রান্তরে আজকে দয়ার অবতার রহমতের ভান্ডার দোনো জাহাকে মালিক মুখতার পয়গম্বর আজম ফয়সালা করলাম, যাও তুমি খাও, তোমার বাচ্চাকে খাওয়াও, তোমার বিবিকে খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলেন বুঝান, ওহাবিকে বুঝান। ওর কপালে বিরিয়ানি নাই রে ভাই, ও খাবে কালো কাক। কি খাবে একটু জোরে বলেন। সকালবেলা হয়তো এখানকার কোন ওহাবি আমাকে পাকড়া করতে পারে, ও ভয় আমি করি না। গোলামানে মুস্তাফা किसी से नहीं डरते, गुलामाने मुस्तफा किसी से नहीं डरते, या सर रह जाए कट जाए कुछ परवाह नहीं करते। बिरादार আমরা মরতে মুজাহিদ নবীর প্রেমে গর্দান দিতেও পারি, নবীর প্রেমে গর্দান ঝুঁকাতেও পারি। নবীর মোহাব্বত কাকে বলে? তো মশলা বুঝতে পারলেন? ওর তো স্পেশাল হয়ে গেল যে যাও। তাই বলি নবী আমার হাকিমে শরিয়াত, নবী আমার যেটা বলেন ওটাই শরিয়াতে দলিল। আর একটা ওয়াকিয়া বলে হুজুরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। একবার ঝুমে ঝুমে নবীকে হাজির ও নাজির মনে করে ইলমে গায়বের সম্পদাতা জেনে ভক্তি ভরে মোহাব্বতে দরুদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি, দিল থেকে সবাই পড়বেন। মাওলানা
ওয়ালা আলে মাওলানা। সামিন ইকরাম মুআজ্জাজ, তো আমার মুখবিরে পয়গম্বর যেটা বলেন ওটা শরীয়তের, জোরে বলেন। তো নবী আমার হালুয়াকে পছন্দ করেছে, নবী আমার হালুয়াকে মোহাব্বত করেছে। আচ্ছা বলেন তো, যেটা নবী মোহাব্বত করবে, যেটা ভালোবাসবে, সেটাকে নাজায়েজ হতে পারে? একটু জোরে বলেন। হতে পারে না। আজকে এই সবানের নিষ্পন্ন হার, আজকে এই রাত্রিতে নবীর হালুয়া খেয়ে, পছন্দের খাবার খেয়ে মহান খোদার কাছে, মহান স্রষ্টার কাছে দোয়া করবেন, তো মহান আল্লাহ, মহান খোদা বলবেন, এ আমার বান্দা নবীর পছন্দের খাবার খেয়ে, নবীর ভালোবাসার খাবার খেয়ে তুমি প্রার্থনা করেছো, আমি হাবিবে কৃতিগার নাইবে পরওয়ারদিগার মুস্তাফা জানে রহমত সময়ে বাজবে হেদায়েত কানে লালে কারামাতের ওসিলায় আমি তোমার দোয়াকে কবুল ও মকবুল করলাম। বিরাদার, তাসুন নবীর প্রেমে কাকে বলে? একটা ছোট্ট একটা হাদিস আপনাকে শোনাই। হাদিস কাকে বলে? নবী যেটা বলেন ওটাও হাদিস, সাহাবী যেটা বলেন ওটাও হাদিস, তাবী যেটা বলেন ওটাও হাদিস। সুবহানাল্লাহ। যাই হোক বিরাদার, আমি আর বক্তব্য আগে বাড়াবো না, আমার বক্তব্য এখানে বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ খড়ে হো তাজে মোহাম্মদ के लिए या नबी